এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আমি আজকে কি বিষয়ের উপরে ভিডিও বানাতে যাচ্ছি। তো একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে আপনাদের প্রত্যেকের ভিডিওতে এই জিনিসগুলো যখন আপনারা ইউজ করবেন তখন আপনাদের চ্যানেলে ভিউজ বাড়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আমিও ইউজ করতেছি অ্যান্ড আপনাদের মাঝে আজকে আমি এই বিষয়ের উপরে কথা বলবো কিভাবে আপনারা আপনাদের ভিডিও আপলোড করার সময় আপনাদের ভিডিওতে এন্ড স্ক্রিন এবং কার্ডস ইউজ করবেন। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদের এটাই দেখাবো। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। A few moments later. প্রথমে আমি এখান থেকে আমার ফায়ারফক্স অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। আমি আমার ফায়ারফক্স অ্যাপ্লিকেশন দিয়ে ইউজ করে থাকি সব সময়। তো আপনারা যারা ক্রোম ইউজ করেন আপনারা ক্রোম ব্রাউজার দিয়ে খুব সহজে করতে পারবেন। যারা ফোন দিয়ে ইউজ করবেন তারা ফোন দিয়ে ডেস্কটপ সাইটটি ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজারে, তাহলে খুব সহজেই করতে পারবেন। তো এখানে আমি আমার ইউটিউবের ভিতরে চলে আসলাম। আসার পরে এখান থেকে যে ক্রিয়েট অপশন রয়েছে এই ক্রিয়েট অপশনে গিয়ে আপলোড ভিডিওর উপরে ক্লিক করে দিচ্ছি। আপলোড ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসলো আমার সামনে। আসার পরে এখান থেকে আমি সিলেক্ট ফাইলস এর উপরে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আমি আমার ভিডিওটি সিলেক্ট করে নেব, যেটা আপনারা সবাই জানেন কিভাবে আপনাদের ইউটিউব ভিডিও আপলোড করতে হয়, আপনারা এটা সবাই জানেন। আমি এখান থেকে আমার এই ভিডিওটি সিলেক্ট করে দিই। এখান থেকে আমি ভিডিওটি এখানে ওপেন করে দিলাম। এখানে ভিডিওটি আপলোড হওয়া শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছেন সবার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসে যখন আপনারা কোনো ভিডিও আপলোড করতে যান। সো এখানে কি করতে হবে, আপনারা এখানে টাইটেল লিখবেন, যে কোনো আপনাদের যে টাইটেলটি আপনারা আপনার ভিডিওর জন্য রেখেছেন সেই টাইটেল লিখবেন। আমি এখানে একটি আমার আগের তৈরি করা একটি ভিডিও আপলোড করে আপনাদের জাস্ট দেখানোর জন্য ভিডিওটি আপলোড করতেছি। সো এখান থেকে আমি আমার টাইটেলটি দিব মাই নিউ ভিডিও। মাই নিউ ভিডিও আমি এটা দিলাম। দেওয়ার পরে আপনারা জানেন এখানে ডেসক্রিপশন লিখতে হয়, এখান থেকে থাম্বনেল অ্যাড করতে হয়। তো তারপরে এখানে এসে শো মোর করে দিলাম। শো মোর করে দেওয়ার পরে এখানে আপনারা নিচের দিকে আসার পর এখানে ট্যাগ লাগাতে পারবেন। তারপরে এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। সো আমি কিছুই করতেছি না, আমি ডিরেক্ট নিচে চলে যাচ্ছি। তারপর এখান থেকে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবেন। আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিটা সবসময়ের জন্য সিলেক্ট করে থাকি। সো এখান থেকে হোল্ড কমেন্টে আছে, এটা সবসময়ের জন্য অ্যালাউ করে দিবেন। দেওয়ার পরে এখানে যা আছে থাকলো। তারপরে এখান থেকে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিলেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাই সবাই। ভিডিও আপলোড করার সময় এরকম একটা ইন্টারফেস আমরা সবাই দেখতে পাই, কিন্তু এইটা সম্পর্কে আমরা কিছুই জানি না। তো এটা হলো এন্ড স্ক্রিন আর নিচেরটা হলো কার্ডস। তো এখান থেকে আপনারা এন্ড স্ক্রিন কিভাবে অ্যাড করবেন, এখানে যে অ্যাড অপশনটি রয়েছে এখানে আপনারা অ্যাডের উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম আপনার কাছে একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে এদের যে এন্ড স্ক্রিন গুলো রয়েছে এগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আপনারা যেটা ইচ্ছা আপনারা সেটা ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে এটা ইউজ করে থাকি। আমি এটার উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার এন্ড স্ক্রিন এখানে একটি শো করবে ভিডিও, আর মধ্যে আমার চ্যানেলের লোগোটি শো করবে। সো এখান থেকে আসার পরে আপনারা কি করবেন, এখানে আপনাদের যে মোস্ট রিসেন্ট আপলোড করা যে ভিডিওগুলো রয়েছে সেগুলো যদি এখানে আপনারা শো করাতে চান তাহলে এটার উপরে ক্লিক করে দিলে এখানে অটোমেটিকলি শো করে যাবে। বা এখান থেকে আপনাদের যে ভিডিওটি অনেক বেশি ভিউ পড়েছে সেই ভিডিওটি যদি শো করাতে চান তাহলে এখানে ক্লিক করে দিলে আপনাদের সেই ভিডিওটি এখানে শো করে দেবে। সো আমি এখান থেকে আমার যেগুলো ভিডিও, আমার যে ভিডিওটি আমি আপলোড করছি সেই ভিডিও রিলেটেড যে ভিডিও রয়েছে ভিডিওর উপরে এখানে যে এডিট আইকনটি রয়েছে এটার উপরে আমি ক্লিক করে দিচ্ছি। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার সম্পূর্ণ ভিডিওগুলো শো করতেছে। তো এখান থেকে আমি যে ভিডিওটা ইচ্ছা আমি এখানে সিলেক্ট করে দিতে পারবো। আমি এখান থেকে এই ভিডিওটি আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাবেন যে এখানে এই ভিডিওটি আমার চলে আসবে। সো আমি এখানে সেকেন্ড যে ভিডিওটি এটা আমি সিলেক্ট করবো। সেকেন্ড ভিডিওটি সিলেক্ট করার জন্য আমি সেকেন্ডের উপরে ক্লিক করলাম। করার পরে আবার এখানে আমি এডিট অপশনের উপরে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমি যে কোনো একটি এখান থেকে সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমি সিলেক্ট করে দেখতে পাচ্ছেন আমি প্রথমটাতে এই ভিডিওটা সিলেক্ট করছি, দ্বিতীয়টাতে এই ভিডিওটা সিলেক্ট করেছি। সো দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি এইটাতে যদি ক্লিক করি অটোমেটিকলি আপনার চ্যানেলের যে লোগোটা রয়েছে এখানে চলে আসবে। সো এটা আপনি যে কোনো জায়গায় এটা সরাতে পারবেন খুব সহজেই। সরানোর পরে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন সবগুলো আপনাদের হয়ে গেল। তারপরে আপনারা এখান থেকে টাইম সিলেক্ট করতে পারবেন যে এইটা কিছুক্ষণ আগে আসবে, এটা কিছুক্ষণ পরে আসবে, এরকমও করতে পারবেন, বা তিনটা জিনিসই একসাথে আনতে পারবেন। আমি এখানে যেভাবে টাইমটা সিলেক্ট করেছি ফার্স্টে আমার হচ্ছে লোগোটা শো করবে, তারপরে আমার হচ্ছে ভিডিওটা শো করবে। 5 সেকেন্ডের নিচে আপনারা রাখতে পারবেন না, মিনিমাম 5 সেকেন্ড রাখতে হবে। তারপর এখান থেকে আপনারা সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে দেখতে পাবেন যে এটা আপনার সেভ হয়ে গেছে অ্যান্ড এখানে একটি গ্রিন টিক উঠে গেছে। তো এটা আপনি এডিটও করতে পারবেন আবার। তো এখান থেকে আবার অ্যাড কার্ডস লেখা রয়েছে, এখান থেকে আপনারা একইভাবে অ্যাড এর উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন যে
প্লে লিস্ট রয়েছে, চ্যানেল রয়েছে, ভিডিও রয়েছে। আমি এখানে যেহেতু ভিডিও সিলেক্ট করব, আমি এর জন্য ভিডিওর প্লাসের উপরে ক্লিক করে দিচ্ছি। প্লাসের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি এই প্রথম ভিডিওটা আমি সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে দেখতে পাবেন যে এখানে আপনার এটা শো করতেছে, এইভাবে আপনার ভিডিওটি এখানে শো করবে। সো এটাকে আপনি ড্র্যাগ করে যে কোনো জায়গায় আনতে পারবেন। আপনার যখন ভিডিওটা এত সেকেন্ডে, এত মিনিটে, কত মিনিট আপনি ভিডিওটা শো করতে চান, আপনি সেটাও করতে পারবেন। আমি এখানে যদি রাখি তাহলে দেখতে পাবেন যে আমি এটা কত মিনিটে, মানে আপনাদের ইচ্ছা মতো যত মিনিটে আপনি এগুলো শো করতে চান তত মিনিটে এগুলো শো করাতে পারবেন। এখান থেকে আরো সিলেক্ট করে দিতে পারবেন। আপনার এখান থেকে ইচ্ছা মতো আপনারা যে কোনো ভিডিও সিলেক্ট করে দিতে পারবেন। দেওয়ার পরে সেগুলো আবার আপনারা ড্র্যাগ করে যে কোনো জায়গায় সেটাকে নিয়ে গিয়ে বসাতে পারবেন। আপনাদের যেখানে যেখানে দরকার সেখানে আপনারা কার্ডস ইউজ করতে পারবেন। তারপরে এখান থেকে আপনারা খুব সহজে এখান থেকে সেভ অপশনে ক্লিক করলে এখান থেকে আপনাদের কার্ডস গুলো অ্যাড হয়ে গেল। দেখতে পাচ্ছেন কার্ডসের এখানেও গ্রিন একটি টিক চলে এসেছে। সো তারপরে আপনারা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিলে আপনাদের ভিডিওটি আপলোড করার জন্য রেডি হয়ে যাবে। তারপর আমি আবার নেক্সট ডে করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমি পাবলিকে ক্লিক করে দিয়ে এখান থেকে সেভ করে দিলে এটা আপলোড হয়ে যাবে। সো আমি এটা আর আপলোড করছি না, এটা এমনি আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি ভিডিওটি আপলোড করে দেখালাম। তো এখান থেকে আমি এটা প্রাইভেট করে আপাতত সেভ করে দিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তারপর আমি ডিলিট করে দিব। তো এইভাবে আপনারা খুব সহজে এখান থেকে আপনাদের এন্ড স্ক্রিন এবং কার্ড ইউজ করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।